এসআইআরে মারা গেছে, আজকে দিল্লি গিয়ে नाटक शुरू করেছে। दिल्ली पुलिस को इधर में देखो बास करके ले आया, हमारा जो लोग बंगाल से आया उसको सता रहे हैं, उसको टॉर्चर कर रहे हैं, घर घर में जाके नाटक হচ্ছে नाटक। হ্যাঁ, এই যে এসআইআর নিয়ে মানুষ যে হ্যারাসমেন্ট হচ্ছে, জানবেন দুইজনই দায়ী, দুইজনই চোরে চোরে মাস্তুতো ভাই। আর কত চোর দেখবে, রাস্তা চোর, জমি চোর, ভেরি চোর, বিল্ডিং চোর, বালি চোর, কয়লা চোর, পাথর চোর, ফাইল চোর। হ্যাঁ, নাটক চলছে। এই এসআইআরে ৯০,০০০ রাজ্য সরকার দিয়েছে অফিসার। তা রাজ্য তো বলে দিতে পারতো, এই যে যাই করুক যাক, নাম ঠিকঠাক ভুল থাক সব পাস করিয়ে দিবি, সব ঠিক করে দিবি। তাহলে আমাদের এই জ্বালায় পড়তে হতো? কথা বলেন। সব ভেতরে ভেতরে ঠিক আছে, মাথায় রাখতে হবে। মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য সব বেদিন, জোরে বলো, এক জায়গায়। ইহুদি, নাসারা, খ্রিস্টান সব সব এক জায়গায়, সবাই জানবে এক জায়গায়। মুসলমানকে টর্চারের জায়গায় সবাই জানবে এক জায়গায়। দেখতে পাচ্ছ নি? আমার একটা ভাইয়ের নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। টেলিফোন মোবাইলে 10 দিন আগে দেখলাম একজনের নাম শুকুর আলী, শুকুর আলী, তার নাম এসে জেনা মোহাম্মদ কুকুর আলী। ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 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 প্রতি বুথ থেকে 100, 150, 200, 300 করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? ইচ্ছা করে। আচ্ছা, এরা কি ভাবছে আমাদের এই নামটা বাদ দিলে আমরা বাংলাদেশ চলে যাবো? চলে যাবেন তো? কথা বলেন না কেন? ভাবছে দেখি জন্মেছি এখানে, মরবো এখানে, হয় মারবো। কথা বলেন না কেন? হ্যাঁ কি না? কথা বলেন না কেন? তারপরও মাঝে মাঝে কোদালে মাঠের দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নয়? আছে। কিছু কোদালে মাঠ রেখে দিতে হবে, যেন ধরার দিকটা সরু হয়, মাথা দিকটা মোটা পড়া হয়। 70 বছর, 80 বছর, 90 বছরের বাপ মা গুলোকে নিয়ে গিয়ে এসআইআর দাঁড় করাচ্ছে। আপনি কি বলছেন? আমার ওখানে হয়েছে, দুটো ছেলে দুবাইয়ে থাকে, কাজ করতে গেছে। এই এসআইআর হওয়ার জন্য 2 মাস আগে গেছে, তাকে আবার প্লেনে করে আসতে হলো। তাহলে বলে, একটা গরিব মানুষ একটা বিদেশে ছেলে পাঠাচ্ছে, জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করে, ঠিক না? আমার কথা বলেন না কেন? হ্যাঁ, কতটা হ্যারাসমেন্ট, কতটা হ্যারাসমেন্ট। তারপরেও বলবো, যত অসম্মান করার চেষ্টা করো, আল্লাহ পাক যত দিন যাচ্ছে আমার আল্লাহ ইমানদারের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? সম্মানটা দেয় কে? জোরে বলো। ওটা কার হাতে? ওটা আল্লাহ পাকের হাতে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যত যেতে মানা করেছিল, মানুষ তত বেশি আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছিল। জোরে বলে। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই জলসায় যাবি না, ও সবাই যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি তার কাছে হাজির হয়। জোরে বলে। আপনি জানেন, আমার একটা ভাইয়ের নাম এসছে, গোটা ভারতবর্ষের মধ্যে 100 জনকে চয়েস করেছে। কতজনকে? 100 জনকে চয়েস করেছে গোটা ভারতের ভিতরে।
40-50 কোটি মুসলমানের ভিতরে 100টা লোককে চয়েস করেছে, তার মধ্যে একটা ফুরফুরার দাদা হুজুরের আওলাদের নাম আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা শোনেন না? কথা বলেন না, শোনেন না? এই সম্মানটা কে দিচ্ছে? জোরে বলো। এটা আল্লাহ দেয়। যত বিরোধী করবে বাড়াবে কে? কথা বলেন না কেন? আল্লাহ বাড়াবে। কলকাতার লোক হয়েছিল এবারে, কথা বলেন না কেন? লোক হয়েছিল জনপুকুর, কি ওটা? কথা বলেন না কেন? ওটা কি জনপুকুর? হ্যাঁ, জনসমুদ্র বলতে অসুবিধা হলো বাপ? হ্যাঁ, দেখতে পাওনি? হ্যাঁ, আর হুজুরদের বাড়ি বোম মারবি? আর বোম মারবি হুজুরদের বাড়ি? আর হুজুরদের ছেলের নামে কেস দিবি? আর গাল দিবি? আর ছোট হইকে বলবি অমিত শাহ বলবি? আর মানুষ সুযোগ খুঁজছে, সুযোগ পেলে অমিত শাহ বলার নাম ভুলিয়ে দেবে না, দেবে না? জোরে বলো, জোরে বলো। সুযোগ খুঁজছে মানুষ, মানুষ সুযোগের আশায় আছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? ছেলে কইতে পারছিস না? দেখতে পাওনি? হ্যাঁ, আর বোম মারবি হুজুরদের বাড়ি? আর গাল দিবি? আল্লাহর বিচার আছে না না? আল্লাহ পাকের বিচার আছে না না? সময়ের অপেক্ষা করতে হবে, লাফালাফি করলে হবে না। যে লাফালাফি করলে হবে না, সময় অপেক্ষা করতে হবে। আল্লাহ নবী আমার এই মক্কা জমিনে ওই কাবা চত্বরে মক্কা শরীফের বাড়ি 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 গিয়ে এগেরাম ওগেরাম এখানে ওখানে গিয়ে আমার নবী পাক কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় যত দিন যাচ্ছে রাসূলুল্লাহ দুশমন বেড়ে যাচ্ছে, যত দিন যায় রাসূলুল্লাহ শত্রু বেড়ে যায়। কিন্তু যে দুশমনটা একবার আমার রাসূলুল্লাহর কাছে এসেছে, যে শত্রুটা একবার আমার নবীর কাছে এসে নবীর সোহবতে বসেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দেখবেন যারা গ্রামে গ্রামে গাল দেয়, এরা পার্টি আছে না নাই? চাঁদপুরের ছেলেগুলো আজ কেন কথা বলছে না বলতো? বুঝতে পারছি না তো। কালকে শোয়ে বারাত বলে কি আজকে ঝিমিয়ে গেলে নাকি? হালুয়ারি খাওয়া হবে তো, কথা বলে না কেন? না মানে নাকি রে? ও কে? পালা কে কুত্তে জুড়েছে? খাওয়া হবে তো? হ্যাঁ, করবেন মায়েরা। আমিও কাল নিয়ত করেছি সন্ধ্যার পরে 4-5 হাজার বিরিয়ানি করে মিলাদ দেবো। আমি নিয়ত করেছি, অলরেডি বাবুজি বলে দিচ্ছি। কাল যাবে নাকি ফুরফুরায়? চলো খাওয়া হবে, যা হবে কালকে। ফুরফুরায় শোয়ে বাদ রাত্রে লক্ষ লক্ষ লোক হয়। ও চাচা, 2-2.5 লাখ 3 লক্ষ লোক যায়। কালকে কথা বলছি, যাবে সারা রাত। বাপের কবর জিয়ারত করলো, মায়ের কবর জিয়ারত করলো, 8 রেখাত বা 12 রেখাত নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত করে, হিসাব করে কমপ্লিট করে রাত 10টায় দরবারে গিয়ে জিয়ারত করে, ওখানে কাজ কাম মিটে জিয়ারত করে নামাজ কালাম আর ফজর করে বেরিয়ে চলে আসে। লক্ষ লক্ষ লোক যায় কালকের দিনটায়। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না? আমি বলে দিলাম বাবুজিকে 4-5 রান্না করতে হবে। বলছি কালকে মাগরিব পরে, মাগরিব পরে, ইশারা পরে হলে আর হবে না, সব শেষ হয়ে যাবে। ও সব শেষ হয়ে যাবে, মাগরিব পরেই মিলাদ দিয়ে দেবে একটা। কর, ভালো কাজ। কালকের দিনে ইমাম সাহেবদের মিলাদ দেবে। ইমাম সাহেবদের দিয়ে কবরস্থানে গিয়ে 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 কবরের পাশে দাঁড়িয়ে বাপের কবর মায়ের কবর জিয়ারত করাবে। হ্যাঁ, কে কি বললো দেখার দরকার নেই, মাথায় রাখতে হবে। দমটা বন্ধ হয়ে যাবে,
চোখটা বন্ধ হয়ে যাবে, কেউ কারো নয়, আপনার আমার জন্য কেউ কারো নয়। যতদিন চোখটা টিপ টিপ করবে, দমটা যাওয়া আসা করবে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আপনার কাছে আসবে। আর যখন আপনার দমটা বন্ধ হয়ে যাবে, আপনার কাছে কেউ আসবে না, আপনার কাছে একজনই আসবে, সেটা হলো আমার রাসূলুল্লাহ। এখানে কি নামাজ পড়ে একসঙ্গে কবরে যাওয়া হয়? সবাই মিলে একসঙ্গে যাবে। এবার যারা আল্লাহ আওকাত দিয়েছে, ইমাম সাহেব বলবেন আমার আব্বার কবরটা আলাদা জিয়ারত করতে, আরে দে না ইমাম সাহেবকে 100-200 টাকা দে না, কমে যাবে না কি কথা বলেন? এখানে 2 কিলো মিষ্টি নিয়ে যাবে সব সন্ধ্যাবেলা ইশারা পরে, ইমাম সাহেব দোয়া করতে দেয়, মিলাদ দিয়ে দেন, হয় না কথা বলেন? এখানে করো না, এগুলো কমে কি করবে? হ্যাঁ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন মাই মুরব্বীদের নামে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে কেঁদে 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 দোয়া চায়, কিতাবওয়ালা লিখতে লাগে কবরবাসীর কবরে যে আযাব হয়, আমার আল্লাহ আলাউলাদে দোয়া কবুল করে কবরবাসীর কবরে আযাব গুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। কোথায় ছিলেন? খবর পান না নাকি? প্রচার করে নিয়েছে? হ্যাঁ, ও এরাও প্রচারও করে তা, তাতে এত লোক না। ইমানদার কোনদিন ভয় খায়? ইমানদার ভয় খায় নাকি? কথা বলো। ইমানদার দুনিয়া কাকে ভয় খায়? যাদের ইমান কমজোর তারা পিছনে। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক তলোয়ারটা কাঁধে করে নিয়ে, উমারে ফারুক তলোয়ারটা কাঁধে করে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছি, চলেন চলেন জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে ইচ্ছা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। চলে রাসূল বলতে, আমি বলার সঙ্গে সঙ্গে তুমি তৈরি হয়ে যাও কেন? রাসূলুল্লাহ বলতো উমার রেডি, কিতাবওয়ালা লিখছে উমারে ফারুক 24 ঘন্টা রেডি থাকতো জিহাদে যাওয়ার জন্য। যেন হবে না সুবহানাল্লাহ, রেডি। আল্লাহ নবী ডাক দিলে, উমার রে তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মনে ইচ্ছা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেন না, যারা ইসলামের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, মাদ্রাসা মসজিদের জন্য জান দেয়, যারা ইসলামের জন্য জান দেয় তাদেরকে শহীদান বলা হয়। আর দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজায় নামাজ পড়ে কাতার কাতা দিয়ে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক যখন মিজানের সামনে দাঁড়াবে, শহীদান বান্দা বান্দিরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর মিজানের সামনে হাজির হবে। কিতাবওয়ালা লিখতে লাগে ওই শহীদান বান্দারা ময়দানে মাশারে আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আশা করবে, যেটা বলবে, যেটা চাইবে, আমার আল্লাহ শহীদানদের দোয়া কবুল করে নেবে। সব সাহাবা সমান? কথা বলে সব সাহাবা সমান? কথা বলেন।